ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নতুন করে সহিংস রূপ নিয়েছে। বুধবার গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থী ও সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ তাদের লক্ষ্য করে ইট পাথর ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যার পর থেকেই নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। স্থানীয় সংবাদ মাধ্যমের হিসাবে এক পর্যায়ে সেখানে 10,000-এরও বেশি মানুষ জড়ো হন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে যন্তর মন্তর এলাকা ছাড়িয়ে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এক্সে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাতের বেলা আন্দোলনকারীদের ছোট ছোট কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। ভিডিওগুলোতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এসব ভিডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মে মাসে অনুষ্ঠিত জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সদ্য গঠিত ককরোচ জনতা পার্টি। দলটির নেতারা ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বুধবার গভীর রাতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আজ 25 দিন পার হয়ে গেছে, প্রয়োজন হলে 25 মাসও আন্দোলন চলবে, তবু আমরা এখান থেকে সরে যাব না। অনেকেই মনে করছেন বাংলাদেশের কোটা আন্দোলন থেকে সরকার পতনের মতো ঘটনা ভারতেও ঘটতে যাচ্ছে। 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই প্রথম তরুণদের নেতৃত্বে এত বড় আন্দোলনের মুখোমুখি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এখন মোদী সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিশেষ করে চাকরির সংকট, নিয়োগ পরীক্ষার অনিয়ম এবং বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণদের সমর্থন আন্দোলনের পক্ষে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। আন্দোলনের প্রভাব সংসদেও পড়েছে। চলতি সপ্তাহে শুরু হওয়া বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেস সহ বিরোধী দলগুলো শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। গত মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে আটক করে নিয়ে গেলেও কিছু সময় পর ছেড়ে দেয়। এর আগে সোমবার প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের দিকে পদযাত্রা করেন। সেদিনও পুলিশ ও আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বুধবার গভীর রাতে সংঘর্ষের বিষয়ে দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কিছু বিক্ষোভকারী পুলিশের উপর পাথর ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শক্তি প্রয়োগ করে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার নয়াদিল্লি ও আশপাশের 16টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো এতগুলি স্টেশন একসঙ্গে বন্ধ করা হলো। আন্দোলনের চাপের মুখে মোদী সরকার ইতোমধ্যে সিজেপি নেতাদের সঙ্গে এক দফা বৈঠক করেছে। সরকার তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। পাশাপাশি সংসদে বিষয়টি নিয়ে আলোচনা এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাবও দিয়েছে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, অতীতেও প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনা ঘটলেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি এবারের আন্দোলনের শুরুতেও শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই আন্দোলন বিরোধী দলগুলোর জন্য নতুন রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। কারণ তরুণ ভোটারদের বড় অংশকে দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। 2024 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও বিজেপি একাধিক রাজ্যে জয় পেয়েছে। তবে বর্তমান আন্দোলন সেই সমর্থন ভিত্তির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।